আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো গুগল ক্যালেন্ডার ইউজ করে আমরা যেভাবে কোনো কাজ কিংবা কোনো ইভেন্ট এর নোটিফিকেশন এবং এর পূর্ব প্রস্তুতি কিংবা এই কার্য সম্পাদন করতে পারি। এর জন্য ধরেন আমি একটা কাজ করব, যেটা হলো 4:35 আমার বাসার পানির মোটর স্টার্ট দিব। তো আমি ধরেন টাইটেল লিখলাম মোটর 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 স্টার্ট টাইম লিখে আমি একটা টাস্ক তৈরি করব, যেটা 4:35 PM, যাতে একটু পরে আমি আপনাদের দেখাতে পারি কিভাবে আসলে টাস্কটা হবে। আপনারা চাইলে এখানে ডিটেলস লিখতে পারেন, আমি এখন ডিটেলস লিখতে যাচ্ছি না। আমি সেভ দিলাম। একটু পরে দেখবেন যে 4:35 যখন বাজবে তখন এটার নোটিফিকেশন আসবে, এবং আমি যদি মোটরটা স্টার্ট করে দিই, কাজটা সম্পূর্ণ করি, সেক্ষেত্রে আমার কাজটা সম্পূর্ণ করার জন্য আমি আলাদা একটা অপশন পাবো, এবং আমি যদি কাজটা সম্পূর্ণ না করি, রিশিডিউল করি, সেক্ষেত্রেও একটা আলাদা পাবো, সিস্টেম পাবো, অপশন পাবো। তো আমি আপনাদের দেখাবো 4:35 বাজলে আমার মোবাইল ফোনে নোটিফিকেশন চলে আসবে। এরপরে আপনারা চাইলে কোনো ইভেন্টের টাইম যোগ করতে পারেন। সেক্ষেত্রে এখানে প্লাস আইকনে ক্লিক করে ইভেন্টে ক্লিক করে আপনারা ইভেন্টের টাইটেল, যেমন ধরেন আমার একটা ইভেন্ট আছে, কনফারেন্স আছে কিংবা সেমিনার আছে, সেমিনার লিখে আমি এটা করতেছি। ধরেন সেমিনারটা হবে 28 না, ধরেন সেমিনারটা হবে 25 তারিখ, এবং সেমিনারটার টাইম হলো 10টা AM থেকে 11টা AM পর্যন্ত, 1 ঘন্টা, এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। আপনারা চাইলে এটা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে করলে এখানে গুগল মিটের একটা লিঙ্ক তৈরি করতে পারেন, কিংবা গুগল মিটের অপশন তৈরি করতে পারেন। লোকেশন দিতে পারেন, যেমন ধানমন্ডি কিংবা গুলশান, যে লোকেশনে আপনি ইভেন্টটা করবেন সেই লোকেশনটা দিবেন, এবং আপনি এই নোটিফিকেশনটা 30 মিনিট আগেই পেতে চান, সেক্ষেত্রে 30 মিনিট বিফোর, কিংবা আপনারা এটার জন্য 10 মিনিট কিংবা 15 মিনিট আগেও একটা নোটিফিকেশন পেতে চান, সেক্ষেত্রে আমি 15 মিনিট সিলেক্ট করে দিলাম। তাহলে আমরা 2টা নোটিফিকেশন পাবো এই ইভেন্টের জন্য। এবং আপনারা চাইলে ডেসক্রিপশন লিখতে পারেন, অ্যাটাচ লিখতে পারেন, লিখে আপনারা সেভ দিয়ে একটা ইভেন্ট তৈরি করতে পারেন। বন্ধুরা, আমার যে মোটর স্টার্টিংয়ের টাইম, সেটার নোটিফিকেশনটা এখনও আসে নাই, সরি, আমি ভুল করেছি। আমার এখানে দেখেন টাস্কের ডেটটা আমি 28 জুলাই করে রেখেছি, যার ফলে আমার নোটিফিকেশনটা আসে নাই। আমার এখানে টাস্কের নোটিফিকেশনটা দিতে হবে আজকের, এবং টাইমটা দিতে হবে এখন, যেহেতু 37 বাজে, আমি 4:39 দিলাম, 48 দিলাম, সেভ দিলাম। আমি একটু সময়ের ভিতরেই কিন্তু নোটিফিকেশন পাবো। দেখবেন যে মোটর স্টার্টের টাইমের যে নোটিফিকেশনটা 38 বাজা মাত্রই কিন্তু আমি নোটিফিকেশনটা পাবো। তো এইভাবে কিন্তু আমরা এই গুগল ক্যালেন্ডার ইউজ করতে পারি। আপনারা চাইলে আপনাদের টাস্ক কিংবা কোনো ইভেন্ট যদি থাকে, সেক্ষেত্রে স্মুথলি সেটা ম্যানেজমেন্ট করতে পারবেন এই গুগল ক্যালেন্ডারের মাধ্যমে। আপনারা যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে আপনারা কিন্তু ইভেন্ট কিংবা এই টাস্ক ক্রিয়েট করতে পারেন, যা আপনাদের ওয়ার্ক ম্যানেজমেন্ট এবং এই দেখেন মোটর স্টার্ট টাইম কিন্তু এখন কিন্তু চলে আসছে। এখানে এখন 2টা অপশন দেখতে পাচ্ছি আমরা, একটা হলো মেক কমপ্লিট, একটা হলো রিশিডিউল। ধরেন আমি এখন মোটর স্টার্ট দিলাম, তাহলে আমি মেক কমপ্লিট দিলাম,
তাহলে কিন্তু আমার এটা চলে গেল। এখন দেখেন আমার এই মোটর স্টার্ট টাইম এটা কিন্তু মানে মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়েছে, মানে ডিলিট করার মতো এরকম আর কি, বিষয়টা কেটে দেওয়া হয়েছে। আবার যদি এটা যদি আপনার মেক আনকমপ্লিট দেই, সেক্ষেত্রে দেখেন এরকম কিন্তু মাঝখান দিয়ে কাটা থাকে না, সেই ক্ষেত্রে এরকম একটা অপশন থাকে। তখন আপনারা চাইলে রিশিডিউল করে দেওয়ার যে অপশনটা, ধরেন আমি 39-এ দিয়ে আবার একটা রিশিডিউলের অপশনটা আপনাদের দেখাই। 4:39 দিলাম, সেভ দিলাম। আমি রিশিডিউলের অপশনটা আপনাদের দেখাচ্ছি কীভাবে। আবার চাইলে আপনারা এই মোটর স্টার্ট এক্সাম্পল দিতে পারলেন না, সেক্ষেত্রে আপনার কারেন্ট নাই, সেক্ষেত্রে আপনার রিশিডিউল করে দিতে হবে। তো রিশিডিউলের জন্য ধরেন আধা ঘন্টা পরে আবার এটা রিশিডিউল করে দিলেন, অথবা লেটার টুডে 8টা AM, অথবা কাস্টম সময় দিতে পারেন। কাস্টম সময় দিলে আপনারা এখান থেকে যদি চান যে 45-এ করে দিবেন, সেক্ষেত্রে 45-এ সিলেক্ট করে আপনারা ওকে করে দিবেন, এবং আপনারা 4:45-এ কিন্তু আবারও এই টাস্কের জন্য একটা নোটিফিকেশন পাবেন আপনার ফোনে। তো এইভাবে আমরা সহজে ডে টু ডে আমাদের ওয়ার্ক ম্যানেজমেন্ট এবং আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টগুলো কিন্তু আমরা গুগল ক্যালেন্ডারের মাধ্যমে সহজে আমার ফোনের মাধ্যমে করতে পারি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত জানান, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চান কমেন্টে জানান, আমি অবশ্যই করার চেষ্টা করব। আর আপনাদের এটা তৈরি করতে যদি কোনো সমস্যা হয় কিংবা এটা সেটিং করতে সমস্যা হয় কমেন্টে জানান, আমি অবশ্যই হেল্প করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।